Today I shall read an answer of an English question paper of Nandalal Institution Primary for class 2 for third summative evaluation test taken from Rai O Martin Proshno Bichitta 2024 bearing page number 104. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। স্কুলের নাম হলো নন্দলাল ইনস্টিটিউশন প্রাইমারি। পেজ নাম্বার এটা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে 2024। পেজ নাম্বার হচ্ছে 104 অর্থাৎ 104। 1 স্কুলের নাম হলো নন্দলাল ইনস্টিটিউশন প্রাইমারি। 1 হু অ্যাম আই, আমি কে। হু মানে কে, অ্যাম মানে হই, আই মানে আমি। তাহলে কে হই আমি, তাহলে আমি কে। এতে কি আছে, ফ্লোট ইন দ্য স্কাই, আকাশে ভেসে বেড়ায়। ফ্লোট মানে ভেসে বেড়ানো, ইন দ্য স্কাই মানে আকাশে, ব্রিং রেন বৃষ্টি আনি। তাহলে আকাশে ভেসে বেড়ায় বৃষ্টি আনি, কে? ক্লাউড, CLOUD। তাহলে আই অ্যাম কী হবে? ক্লাউড। হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। ক্যারি পিপিল, বহন করি। লোককে, জনগণকে। অ্যান্ড গুডস, মালপত্র। উইথ মি, আমার সাথে। উইথ মানে সাথে, মি মানে আমার সাথে। তাহলে কী হলো? হ্যাভ উইং, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। ক্যারি পিপিল, জনগণকে বই এবং মালপত্র বয়ে নিয়ে যায় আমার সাথে। এখানে কি হলো? তাহলে এটা কি হলো? এরোপ্লেন। এরোপ্লেনের আর একটা ইংরেজি এয়ারপ্লেন বা এয়ারক্রাফট, বিমান। বল অফ ফায়ার মানে আগুনের গোলা বা আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই, আকাশে কিরণ দিই। গিভ লাইট, আলো দিই। অ্যান্ড হিট, এবং উত্তাপ দিই। তাহলে আই এম কী হবে? আই এম সান বা আই এম দ্য সান। তাহলে প্রথমেটা কী হলো? ক্লাউড হলো। দ্বিতীয়টা কী হলো? এরোপ্লেন বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট। তারপরটা এটা কী হলো? আমাদের সান। তাহলে প্রথমেরটা আমরা লিখব ফ্লোট ইন দ্য স্কাই, ব্রিং রেন। তাহলে অ্যান্সারটা কী হলো? তাহলে আমরা হু অ্যাম আই, তাহলে আই অ্যাম কী লিখব? আই অ্যাম ক্লাউড। তাহলে কী লিখব? আই অ্যাম ক্লাউড। আই অ্যাম ক্লাউড, CLOUD, ক্লাউড। শুধু ক্লাউড লিখে দিলে উত্তরটা আমাদের হবে আই অ্যাম ক্লাউড, CLOUD। এটা কি আছে? হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। ক্যারি পিপিল, জনগণকে বয়ে নিয়ে যায়। অ্যান্ড গুডস, মালপত্র। উইথ মি, আমার সাথে। তাহলে আই অ্যাম কী হলো? আই অ্যাম হচ্ছে এরোপ্লেন। আই অ্যাম এরোপ্লেন। এরোপ্লেন হচ্ছে AERO, PLANE, এরোপ্লেন। এরোপ্লেন, আই অ্যাম এরোপ্লেন। বা আমরা লিখতে পারি আই অ্যাম AM, আই অ্যাম এয়ারপ্লেন। এয়ারপ্লেন, AIR, এয়ারপ্লেন, PLANE, আই অ্যাম এয়ারপ্লেন। বা লিখতে পারি আই অ্যাম এয়ারক্রাফট। আই অ্যাম এয়ারক্রাফট, AIR, এয়ারক্রাফট, CRAFT, আই অ্যাম এয়ারক্রাফট। তাহলে আমরা উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। হু অ্যাম আই, হু মানে কে, অ্যাম মানে হই, আই মানে আমি। তাহলে কে আমি। ফ্লোট ইন দ্য স্কাই, ফ্লোট মানে ভেসে বেড়ানো। ইন দ্য স্কাই মানে আকাশে। ব্রিং রেন, বৃষ্টি আনি। তাহলে কী হলো? ক্লাউড, CLOUD, ক্লাউড। সিটা বড় হাতে লিখে দিলেও শুধু হয়ে যাবে। হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, লুক মানে দেখতে। লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। ক্যারি পিপিল, জনগণকে বহন করি। এবং গুডস, মালপত্র বহন করি। গুড হচ্ছে ভালো, আর এসটা যোগ হলে কী হয়ে যাবে? মালপত্র হয়ে যাবে। তাহলে অ্যান্ড গুডস উইথ মি, আমার সাথে। তাহলে আই অ্যাম কী হলো? আই অ্যাম হচ্ছে এরোপ্লেন বা এয়ারক্রাফট বা হচ্ছে এয়ারপ্লেন। আচ্ছা, বল অফ ফায়ার, আগুনের গোলা। সাইন ইন দ্য স্কাই, আকাশে কিরণ দিই। গিভ লাইট, গিভ মানে দেওয়া। লাইট মানে আলো। অ্যান্ড হিট, তাপ দিই। তাহলে আই অ্যাম দ্য সান। তাহলে এখানে লিখব আই অ্যাম দ্য সান। আই অ্যাম সান, SUN, সান মানে হচ্ছে সূর্য। তাহলে আমাদের শুধু সূর্যটা লিখলেও হয়ে যাবে। এরপর আমাদের কি আছে? নাম্বার 2, রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ দ্য ফলোয়িং নিচের নামগুলি লেখো। 2 অ্যানিমালস, দুটো প্রাণীর নাম লিখতে বলা হয়েছে। 2 ফ্লাওয়ার্স, দুটো ফুলের নাম লিখতে বলা হয়েছে। 2 বার্ডস, দুটো পাখির নাম লিখতে বলা হয়েছে। তাহলে দুটো প্রথমে প্রাণীর নাম আমরা লিখব টাইগার, এলিফ্যান্ট। টাইগার, এলিফ্যান্ট। তাহলে আমরা লিখব টাইগার, TIGR, টাইগার বা এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। এছাড়া আমরা লিখতে পারি লায়ন, LION, লায়ন,
অক্স, ও এক্স, লায়ন মানে সিংহ, অক্স মানে ষাঁড়, ক্যাট, সিএটি ক্যাট মানে হচ্ছে বিড়াল, ডিওজি ডগ হচ্ছে কুকুর, বাঘ, বিইউজি বাঘ হচ্ছে ছারপোকা, বিইউজি বাঘ হচ্ছে ছারপোকা, হেন, এইচইএন হেন মানে হচ্ছে মুরগি, পিআইজি পিগ মানে হচ্ছে শূকর, ডাক, ডিইউসিকে ডাক হচ্ছে পাতি হাঁস, শিপ, এসএইচডবলইপি শিপ হচ্ছে ভেড়া, এফআরওজি ফ্রগ হচ্ছে ব্যাং, এফআরওজি ফ্রগ হচ্ছে ব্যাং, এফআইএসএইচ ফিশ হচ্ছে মাছ, আর ক্যামেল, সিএএমইএল ক্যামেল হচ্ছে উট। যে কোনো আমাদের কি হচ্ছে দুটো লিখলেই হবে। এরপর আমাদের বলা হয়েছে টু ফ্লাওয়ার্স, দুটো ফুল, আমরা লিখব রোজ, লোটাস। রোজ ROSC, রোজ হচ্ছে গোলাপ, আর লোটাস LOTUS লোটাস, লোটাস হচ্ছে পদ্ম। এছাড়া আমরা লিখতে পারি সানফ্লাওয়ার, SUN FLOWER সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। তারপর হচ্ছে মেরিগোল্ড হচ্ছে গাঁদা, MARIGOLD মেরিগোল্ড হচ্ছে গাঁদা। তারপরে মেরিগোল্ড গাঁদা। আবার চায়না রোজ জবা, CHINA চায়না রোজ, ROSC চায়না রোজ হচ্ছে জবা। আচ্ছা ওয়াটার লিলি, ওয়াটার WATER ওয়াটার লিলি LILY ওয়াটার লিলি হচ্ছে শাপলা। ডালিয়া DAHLIA ডালিয়া হচ্ছে ডালিয়া। আর জিনিয়া হচ্ছে ZINNIA জিনিয়া হচ্ছে জিনিয়া। আর লিলি LILY লিলি হচ্ছে লিলি ফুল। এরপর আমাদের কি লিখতে বলা হচ্ছে টু বার্ডস দুটো পাখি, আমরা লিখব পিকক ময়ূর, আর ক্রো মানে কাক। পিকক হচ্ছে PEACOCK পিকক হচ্ছে ময়ূর, আর কাকের যে ক্রো CROW ক্রো মানে হচ্ছে কাক। এছাড়া আমরা লিখতে পারি কুকু, কুকু লিখতে পারি CUCKOO কুকু হচ্ছে কোকিল। তারপরে ইন্ডিয়ান রোলার INDIAN ইন্ডিয়ান রোলার ROLLER ইন্ডিয়ান রোলার হচ্ছে ভারতীয় গায়ক পাখি ইন্ডিয়ান রোলার। তারপর প্যারট PARROT প্যারট হচ্ছে তোতা পাখি। তারপর হচ্ছে কিংফিশার মাছরাঙা, KING কিংফিশার FISHER কিংফিশার হচ্ছে মাছরাঙা। তারপর দোয়েল পাখি হচ্ছে ওয়াগটেল WAG ওয়াগটেল TAIL ওয়াগটেল দোয়েল পাখি। তারপর ম্যাগপাই রবিন মানে কিচমিচ করা গায়ক পাখি, ম্যাগপাই MAGPIE ম্যাগপাই রবিন ROBIN মানে ম্যাগপাই রবিন মানে হচ্ছে কিচমিচ করা গায়ক পাখি। তাহলে আমরা আরেকবারে দেখে নেব। নাম্বার 2, রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং। রাইট মানে লেখো দ্য নেমস অফ দ্য ফলোয়িং, নিচের নামগুলি লেখো। টু অ্যানিমালস দুটো প্রাণী, টু ফ্লাওয়ার দুটো ফুল, টু বার্ডস দুটো পাখি। এখানে আমাদের টু অ্যানিমালস আমরা লিখেছি টাইগার, এলিফ্যান্ট। এছাড়া আছে লায়ন মানে সিংহ, অক্স মানে ষাঁড়, ক্যাট বিড়াল, ডগ কুকুর, বাঘ ছারপোকা, হেন মুরগি, পিগ শূকর, ডাক পাতিহাঁস, শিপ ভেড়া, ফ্রগ ব্যাং, ফিশ মাছ, ক্যামেল CAML ক্যামেল উট। যে কোনো আমাদের এখান থেকে আমরা যে কোনো দুটো লিখতে পারি। এবার টু ফ্লাওয়ার্স আমরা প্রথমেই লিখেছি রোজ আর লোটাস, রোজ হচ্ছে গোলাপ, লোটাস হচ্ছে পদ্ম। এছাড়া আমরা লিখতে পারি সানফ্লাওয়ার মেরিগোল্ড, সানফ্লাওয়ার সূর্যমুখী, মেরিগোল্ড গাঁদা, চায়না রোজ জবা, ওয়াটার লিলি শাপলা, ডালিয়া ডালিয়া, জিনিয়া জিনিয়া, লিলি লিলি। টু বার্ডস দুটো পাখি আমরা প্রথমেই লিখেছি পিকক আর ক্রো, পিকক হচ্ছে ময়ূর আর ক্রো হচ্ছে কাক। এছাড়া কুকু মানে কোকিল, ইন্ডিয়ান রোলার হচ্ছে ভারতীয় গায়ক পাখি, প্যারট হচ্ছে তোতা পাখি, কিংফিশার মানে মাছরাঙা, ওয়াগটেল দোয়েল পাখি, আর ম্যাগপাই রবিন কিচমিচ করা গায়ক পাখি। এরপর নাম্বার 3 কি দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো উইথ ইট অবলিক দেয়ার, ইট অথবা দেয়ার দিয়ে পূরণ করা। ইট হচ্ছে ইহা, দেয়ার মানে সেখানে বা অবস্থান বোঝালে দেয়ার বসে। তাহলে ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেলবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে কি, এবার দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা কি আছে বাগান আছে, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক।
তারপরটা কী হবে, ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, এটা সুন্দর দৃশ্য, ইট ইজ এ বিউটিফুল সিন। তাহলে প্রথমেরটা আমাদের করলাম ইট ইজ সানডে আফটারনুন, ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেলবেলা, দেয়ার THERE, দেয়ার THERE, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে, ড্যাশ ইজ এ গার্ডেন, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন, দেয়ার THERE, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল আছে, দেয়ার THERE, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। তারপর কী হবে, ইট ইজ এ বিউটিফুল সিন, এটা হচ্ছে সুন্দর দৃশ্য। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। নাম্বার 3, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ইট মানে ইহা অথবা দেয়ার, TH দেয়ার মানেটা হচ্ছে সেখানে, আর অবস্থান বোঝালে দেয়ার বসে। তাহলে প্রথমে ড্যাশ ইজ সানডে আফটারনুন, তাহলে ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেলবেলা, ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক, দ্য দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, শিশুরা পার্কে আছে, ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের বাগানে, পার্কের মাঝখানে একটা কী আছে, বাগান আছে, কি অবস্থান বোঝাচ্ছে, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, অনেক ফুল আছে বাগানে, তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, এটা সুন্দর দৃশ্য, ইট ইজ এ বিউটিফুল সিন। তাহলে প্রথমেরটা হলো ইট ইজ সানডে আফটারনুন, তারপরটা দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, there are many flowers in the garden, it is a beautiful scene. Number 4, read the sentences, read মানে পড়ো, the sentences মানে বাক্যগুলো, and fill in the table, এবং টেবিলটা পূরণ করো, ছকটা পূরণ করো। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে কী করেছিলাম, অনুসরণ করেছিলাম। এখানে কী দেওয়া আছে, এবং আমরা অনুসরণ করেছিলাম, টুডে দিয়ে আছে আর এস্টারডে, টুডে হচ্ছে বর্তমানকালে আর এস্টারডে হচ্ছে অতীতকালে। তাহলে আমরা যেগুলোই অতীত পাস্ট টেন্সে হবে সেগুলোই এস্টারডে ঘরে বসাবো। তাহলে কী হচ্ছে, উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম। আমরা জানি যে বাংলা কেয়ার্সে লগ যোগ থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স বা এস্টারডে, তাহলে ফলোড আমরা অনুসরণ করেছিলাম, ল যোগ আছে, তাহলে এস্টারডে ঘর হবে। উই মুভড টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন স্থানে গিয়েছিলাম, স্থানান্তরিত হয়েছিলাম, তাহলে এখানেও স্থানান্তরিত হয়েছিলাম আছে, তাহলে মুভটাও পাস্ট টেন্সে আছে, তাহলে কি এই বাক্যটাও কী হবে, এস্টারডে ঘরে হবে। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়, এইটা হচ্ছে ল যোগ নাই বাংলা কেয়ার শেষে, তার জন্য হচ্ছে চড়ো আছে, বা ব যোগ নাই, তার জন্য হচ্ছে টুডের ঘরে হবে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে এসেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, তাহলে করেছিলেন আছে, তাহলে এস্টারডে ঘরে হলো। তাহলে প্রথমেরটা কী হবে, উই ফলোড দ্য ম্যান, এটা হচ্ছে এস্টারডের ঘর হবে, উই ফলোড দ্য ম্যান, এস্টারডে, উই এখানে আমরা লিখব উই ফলোড, FOLLOWED, উই ফলোড দ্য ম্যান, উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, কী হবে, উই ফলোড দ্য ম্যান। এবার কী আছে, উই মুভ টু এ নিউ প্লেস, এটাও আমাদের এস্টারডের ঘর হবে, উই মুভড, MOVED, উই মুভ টু এ নিউ প্লেস, উই মুভড, MOVED, উই মুভ টু TO2 এ নিউ প্লেস, আমরা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম, মুভ টু এ নিউ NEW নিউ প্লেস, PLAC, আমরা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম, উই মুভ টু এ নিউ প্লেস। তারপর কী আছে, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, এটা হচ্ছে টুডের ঘর হবে, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, ইউ ক্লাইম্ব, CLIMB, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, TREE। এবার কাছে আই লাভ মাই কান্ট্রি, এটাও টুডের ঘর হবে, আই লাভ LOVE, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি, COUNTRY। এবার কী হবে, দে ভিজিটেড আওয়ার হাউস, এটাও এই ঘরে হবে, দে THEY, দে ভিজিটেড, VISITED, দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে স্থানান্তরিত হয়েছিল, দে ভিজিটেড আওয়ার হাউস, আমাদের বাড়িতে স্থানান্তরিত হয়েছিল, দে ভিজিটেড আওয়ার হাউস। এরপর আমাদের কি আছে এরপর আমাদের পেজ নাম্বার 105, অর্থাৎ 105 পাতায় আছে, কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ হ্যাজ অর হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে, হ্যাজ মানে আছে, হ্যাভ মানেও আছে। তাহলে অর্জুনের আছে কী হবে, অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে, ছেলেদের ক্ষেত্রে হলে হি হ্যাজ, মেয়েদের ক্ষেত্রে গেলে সি হ্যাজ, আমাদের আছে উই হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, তোমার আছে বা তোমাদের আছে ইউ হ্যাভ। তাহলে অর্জুনের আছে কী হবে, অর্জুন হ্যাজ, তাহলে প্রথমেটা অর্জুন হ্যাজ হবে, সি হ্যাজ হবে, উই হ্যাভ হবে, দে হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে।
তাহলে অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট মানে অর্জুনের একটা ক্রিকেট ব্যাট আছে। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। ইউ হ্যাভ এ পেট ডগ, তোমার একটা পোষা বিড়াল পোষা কুকুর আছে। তাহলে প্রথমেরটাকে হলো অর্জুন হ্যাজ এইচএস, অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট। সি কি হলো সি হ্যাজ এ ডল। উই কি হবে উই হ্যাভ এ গার্ডেন। দে কি হবে দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, দে হ্যাভ মানে তাদের আছে অনেক বন্ধু আছে। ইউ হ্যাভ এ পেট ডগ, তোমার একটা পোষা বিড়াল আছে। ইউ হ্যাভ এ পেট ডগ। তাহলে আমরা আরেকবার দেখে নেবো নাম্বার 5টা কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, হ্যাজ অর হ্যাভ দিয়ে। অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট, অর্জুনের একটা ক্রিকেট ব্যাট আছে। তাহলে আই থাকলে কী হতো, আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট আমার আছে, আর অর্জুনের আছে অর্জুন হ্যাজ, তার আছে হি হ্যাজ, তার আছে সি হ্যাজ। তাহলে সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। ইউ হ্যাভ এ পেট ডগ, তোমার একটা পোষা কুকুর আছে। তাহলে প্রথমে থেকে হচ্ছে অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট, সি হ্যাজ এ ডল, উই হ্যাভ এ গার্ডেন, দে হ্যাভ মেনি ফ্রেন্ডস আছে, ইউ হ্যাভ এ পেট ডগ। এরপর আমাদের কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে উই আর হিউম্যান বিংস, আমরা হচ্ছি মানব জাতি, আমরা হচ্ছি মানুষ। হিউম্যান মানে হচ্ছে প্রাণী, আর বিংস হচ্ছে প্রাণী। হিউম্যান হচ্ছে মানব, আর বিংস হচ্ছে প্রাণী। তাহলে আমরা মানব প্রাণী মানে মানুষ। তাহলে হিউম্যান মানে কি বলা হলো, মানব, আর বিংস মানে কি বলো, প্রাণী। তাহলে আমরা মানব প্রাণী, অর্থাৎ আমরা হচ্ছি মানুষ। তাহলে উই আর হিউম্যান বিংস। আই অ্যাম এ গার্ল, আমি হই একজন বালিকা। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে খেলছে। হি ইজ প্লেয়িং, আমরা খেলছি। উই আর প্লেয়িং, তারা খেলছে। দে আর প্লেয়িং, তুমি খেলছো বা তোমরা খেলছো। ইউ আর প্লেয়িং। তাহলে মীরা কী হবে, মীরা ইজ মাই ফ্রেন্ড, মীরা ইজ, এই ঘরটায় টিক মার্কটা হবে। প্রথমেরটা আর এ হবে। হিউম্যান মানে কি বলা হলো, মানব। বিংস মানে প্রাণী, তার মানব প্রাণী, এক কথায় কী হবে, মানুষ। তাহলে উই আর এ, এই ঘরটা টিক মার্কটা হবে। আমরা হচ্ছি মানব প্রাণী বা আমরা হচ্ছি মানুষ। তাহলে আই অ্যাম এ গার্ল, এই ঘরটাই হবে। হি ইজ, এই ঘরটায় টিক মার্কটা হবে। মীরা ইজ মাই ফ্রেন্ড, এই ঘরটায় টিক মার্কটা হবে। তাহলে 6টা আমরা লিখবো, উই কী হবে, উই আর হিউম্যান বিংস, আমরা মানব প্রাণী বা আমরা মানুষ। তাহলে টিক মার্কটা হলো। আই কী হবে, আই অ্যাম এ গার্ল, হি ইজ প্লেয়িং, এটা ইজে হলো। মীরা ইজ মাই ফ্রেন্ড, মীরা হচ্ছে আমার বন্ধু। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কি লেখা আছে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। উই কী হবে, আর হিউম্যান বিংস, আমরা মানব প্রাণী। হিউম্যান মানে মানব, বিংস মানে প্রাণী। তাহলে মানব প্রাণীকে একসঙ্গে কে হচ্ছে, মানুষ। তাহলে উই আর হিউম্যান বিংস। আই অ্যাম এ গার্ল, আমি হচ্ছে একজন বালিকা। হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলা করছে। মীরা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মীরা হচ্ছে আমার বন্ধু। এরপর আমাদের কী লেখা আছে, নাম্বার 7, ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমাদের এটা শূন্যস্থান পূরণ করো, এটা আমাদের প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, আমাদের টেক্সট বই থেকে না 202 পাতায় আছে। কি আছে, দেয়ার আর মেনি, আমাদের ফিল ইন দ্য গ্যাপস। তাহলে আমরা প্যাসেজ থেকে আমরা একটু দেখে নেব। 202 পাতা টেক্সট বইটার প্যাসেজটা আমরা দেখে নেব, 202 পাতা। এখানে কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখাও। ফিল ইন দ্য গ্যাপস উইথ নেমস অফ কালার্স, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থান উইথ নেমস অফ কালার্স, রঙের নাম দিয়ে পূরণ করো। তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। দ্য ড্যাশ রোজ, তাহলে গোলাপের ইংরেজিতে আমাদের কি, রেড রোজ অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, এবং কি এখানে ছবিটা আমাদের দেখিয়ে দেওয়া আছে, হলুদ আছে, হলুদ ইংরেজি ইউলো, সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। তাহলে কি হচ্ছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন মানে বাগানে অনেক ফুল আছে। তাহলে এরপর দ্য রেড রোজ, লাল গোলাপ এবং সূর্যমুখীগুলি বন্ধু। দ্য ড্যাশ স্কাই কী হবে, দ্য ড্যাশ স্কাই লুক সো বিউটিফুল, মানে দ্য ব্লু স্কাই, অর্থাৎ নীল আকাশটাকে সুন্দর দেখাচ্ছে। সেজ দ্য রোজ, কে বলছে, গোলাপ বলল। ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ঠিক।
আই লাইক গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী বলল। দে সি দ্য ড্যাশ লিলি, এ সাদা দেখাচ্ছে দে, যারা দেখলো কার সাথে, তাদের দেখা হলো কার সাথে, হয় সাদা লিলির সাথে। দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস, লিলিটা খেলছে, অর্থাৎ লিলিটা খেলছে কার সাথে, খেলাধুলা করছে কার সাথে, লোটাস হচ্ছে পদ্ম, পিঙ্ক গোলাপি পদ্মের সাথে খেলাধুলা করছে। তাহলে প্রথমেরটা হলো দ্য ড্যাশ রোজ কী হলো, রেড রোজ। তারপর ড্যাশ সানফ্লাওয়ার কী হলো, ইয়েলো সানফ্লাওয়ার। ড্যাশ স্কাই কী হলো, ব্লু স্কাই। আই লাইক দ্য ড্যাশ গ্রাস কী হবে, গ্রিন গ্রাস। দে সি দ্য কী হবে, হোয়াইট হলো। এটা হচ্ছে দ্য লিলি প্লেস উইথ দ্য কী হবে, পিঙ্ক, PINK, পিঙ্ক লোটাস। তাহলে আমরা পূরণ করব কি প্রথমেরটা, এখানেও লেখা আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দ্য ড্যাশ রোজ, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। ড্যাশ স্কাই কী হবে, ব্লু স্কাই। এখানে কী হবে, ড্যাশ গ্রাস কী হবে, গ্রিন গ্রাস। দে সি দ্য ড্যাশ লিলি, হোয়াইট লিলি। দ্য লিলি প্রেস উইথ দ্য ড্যাশ লোটাস কী হবে, পিঙ্ক লোটাস। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, রেড, রেড, RED। তারপরটা আমাদের ইয়েলো, YELLOW, ইয়েলো মানে হলুদ। ড্যাশ স্কাই কী হবে, ব্লু স্কাই, ব্লু, BLUE, ব্লু স্কাই। আই লাইক দ্য ড্যাশ গ্রাস কী হবে, গ্রিন গ্রাস। আই লাইক দ্য গ্রিন, GREEN, গ্রিন গ্রাস। তার দে সি দ্য কী হবে, হোয়াইট, WHIT, সাদা লিলির সাথে সাক্ষাৎ করো, দে সি দ্য হোয়াইট লিলি। দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস, পিঙ্ক মানে গোলাপি রঙের লোটাসে পদ্মের সাথে কী করলো, খেলাধুলা করে। তার আমরা আরেকবার উত্তরটা পুরোটাই আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো নন্দলাল ইনস্টিটিউশন প্রাইমারি। হু এম আই, আমি কে। ফ্রুট ইন দ্য স্কাই, আকাশে ভেসে বেড়ায়। ব্রিং এর, বৃষ্টি পায়। আনি কী হবে, ক্লাউড, CLOUD, বা আই অ্যাম ক্লাউড। হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। ক্যারি পিপিল, জনগণকে বহন করি। অ্যান্ড গুডস, মালপত্র বহন করি। উইথ মি, আমার সাথে। তাহলে আই অ্যাম কী হবে, আই অ্যাম এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এরোপ্লেন বা এয়ারক্রাফট বা হচ্ছে আমাদের এয়ারক্রাফট বা এরোপ্লেন বা এয়ারপ্লেন। এরপর কী আছে, বল অফ ফায়ার, আগুনের গোলা বা আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই, আকাশে কিরণ দিয়ে। গিভ লাইট অ্যান্ড হিট, এবং তাপ দিয়ে আলো দিয়ে। আই এম কী হচ্ছে, আই এম দ্য সান, বা শুধু এখানে সান লিখলে হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে আই এম ক্লাউড, ক্লাউড লিখলে হবে আমাদের। আচ্ছা, তারপরটা হচ্ছে আই এম এরোপ্লেন, AEROPLEN, এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন। তাহলে আই এম এরোপ্লেন, আই এম এয়ারপ্লেন বা আই এম এয়ারক্রাফট। এরপর কী আছে, বল অফ ফায়ার, এটা কী হলো আমাদের সান, SUN, সান মানে সূর্য, বা আই এম দা সান লিখলেও হবে উত্তরটা। রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং, নিচের নামগুলো লেখো। 2 অ্যানিমালস, দুটো প্রাণী, দুটো ফুল, দুটো পাখি। তাহলে আমরা দুটো প্রাণী প্রথমেই লিখেছি হচ্ছে টাইগার আর এলিফ্যান্ট। এছাড়া আছে লায়ন, LION, অক্স, ক্যাট, ডগ, বাঘ, হেন, পিগ, ডাক, শিপ, ফ্রগ, ফিশ, ক্যামেল। এখান থেকেও দুটো আমরা এখানে প্রথমেই লিখতে পারি। তারপরে 2 ফ্লাওয়ার্স, দুটো ফুল আছে। রোজ প্রথমে লিখেছি আমরা, রোজ আর হচ্ছে লোটাস। এছাড়া আমরা লিখতে পারি সানফ্লাওয়ার, মেরিগোল্ড, চায়না রোজ, ওয়াটার লিলি, ডালিয়া, জিনিয়া, লিলি। এখান থেকেও আমরা যে কোনো দুটো লিখতে পারি। আচ্ছা, 2 বার্ডস, দুটো পাখি। প্রথমে লিখেছি পিকক আর হচ্ছে ক্রো। এছাড়া কুকু, ইন্ডিয়ান রোলার, প্যারট, কিংফিশার, ওয়াকটেল, ম্যাগপাই, রবিন। এখান থেকেও আমরা যে কোনো দুটো লিখতে পারি। এরপর কি আছে, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূর্ণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো। ইট অথবা দেয়ার দিয়ে। ড্যাশ ইজ সানডে কী হলো, ইট ইজ সানডে আফটারনুন। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, ইট ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, ইট ইজ এ বিউটিফুল সিন। ইট ইজ সানডে আফটারনুন মানে এটা রবিবারে বিকেলবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, শিশুরা পার্কে আছে। ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। পার্কের মাঝখানে একটা বাগান আছে। ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার আর অনেক ফুল আছে বাগানে। ইট ইজ, এটা সুন্দর দৃশ্য। তাহলে আমাদের প্রথমেরটা লেখা হলো ইট ইজ সানডে আফটারনুন, তারপরটা দেয়ার হলো, তারপরটা হচ্ছে দেয়ার হলো, তারপরটা দেয়ার হলো, তারপরটা ইট হলো। এরপর আমাদের কাছে রিড দ্য সেন্টেন্সে, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, টেবিলটা অর্থাৎ ছকটা পূরণ করো। তাহলে উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটা অনুসরণ করেছিলাম। এখানে পাস্ট টেন্স আছে বলে এস্টারডে ঘরা হবে। উই মুভ টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম, এটাও ল যোগ আছে, বাংলা কি এসেছে। এবং পাস্ট টেন্স আছে, এস্টারডে ঘর হবে। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো। এখানে পাস্ট টেন্সে নাই, D/ED যোগ নাই, তাহলে টুডের ঘর হবে। আই লাভ মাই কান্ট্রি, এটাও আছে, আমি আমার দেশকে ভালোবাসি, এটা পাস্ট টেন্সে নাই, তার টুডের ঘর হবে। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িটা পদর্শন করেছিলেন, তাহলে কি করেছিলেন, পাস্ট টেন্সে আছে, এটা এস্টারডে ঘরে হবে। এরপর আমাদের পেজ নাম্বার 105, অর্থাৎ 105, 105।
আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ হ্যাজ অর হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে পূরণ করো। হ্যাজ মনে আছে, হ্যাভ মনে আছে। তা অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট, অর্জুনের একটা ক্রিকেট ব্যাট আছে। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। উই হ্যাভ এ গার্ডেন, দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, ইউ হ্যাভ এ পেট ডগ। তাহলে প্রথমেরটা আমাদের কী হয়েছে, অর্জুন হ্যাজ এ ক্রিকেট ব্যাট, অর্জুনের একটা ক্রিকেট ব্যাট আছে। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। উই হ্যাভ এ পেট ডগ, তোমার একটা পোষা কুকুর আছে। এরপর নাম্বার 6 কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। উই কী হবে, উই তা আর বসে, তো উই আর হিউম্যান বিংস, আমরা হচ্ছে মানব, আমরা হচ্ছে হিউম্যান মানে কী বললাম, মানব, আর বিংস মানে প্রাণী, তাহলে আমরা হচ্ছি মানুষ। হিউম্যান বিংস মানে মানব প্রাণী, অর্থাৎ আমরা হচ্ছি মানুষ। তাহলে উই আর হিউম্যান বিংস। আর এর টিক মার্কটা হলো আই অ্যাম এ গার্ল, অ্যাম এ টিক মার্কটা হলো হি ইজ প্লেয়িং, সে খেলাধুলা করছে মাঠেতে। মীরা কী হবে, মীরা ইজ মাই ফ্রেন্ড, মীরা হচ্ছে আমার বন্ধু। তাহলে প্রথমেরটা কী বলা হলো, উই আর হলো, তারপরটা হচ্ছে আই অ্যাম হলো, তারপরটা হি ইজ হলো, তারপরে মীরা কী হলো, ইজ হলো, মীরা ইজ হলো। এরপর আমাদের কী আছে, নাম্বার 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানটা। এটা আমাদের নেওয়া হয়েছে, বললাম যে প্যাসেজে আমাদের টেক্সট বইয়ের 202 পাতায় আছে। এই যে এখানে লেখা আছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, অনেক ফুল আছে। দ্য ড্যাশ রোজ কী হবে, এখানে ছবিটা তো দেখানো হয়েছে। দ্য রেড রোজ অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, এখানে হলুদ রঙের দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। বাগানে অনেক কী আছে, ফুল আছে। দ্য রেড রোজ লাল গোলাপটা, এবং সূর্যমুখীগুলি বন্ধু। দ্য ড্যাশ স্কাই কী হবে, দ্য ব্লু স্কাই নীল আকাশ, লুক সো বিউটিফুল সুন্দর দেখাচ্ছে। সেজ দ্য রোজ মানে কী, গোলাপটা, সেজ দ্য রোজ গোলাপটা বললো। ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিক। আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি সবুজ ঘাস পছন্দ করি। সেজ দ্য সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলটা বললো। দে সি দ্য হোয়াইট লিলি, সাদা লিলিকে দেখলো। দ্য লিলি প্লেস উইথ দ্য লোটাস, খেলাধুলা করে। লিলিটা কী করেছে, গোলাপি পদ্মের সাথে খেলাধুলা করে। এরপর আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে টেক্সট বুকে। আমাদের কোশ্চেন ব্যাংকটা কী লেখা আছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দ্য ড্যাশ রোজ কী হবে, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, এখানে ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। দ্য ড্যাশ স্কাই কী হবে, দ্য ব্লু স্কাই হলো। এরপরে এখানে ড্যাশ গ্রাস কী হবে, গ্রিন গ্রাস। দে সি দ্য কী হবে, ড্যাশ লিলি হোয়াইট লিলি। এখানে ড্যাশ লোটাস কী হবে, পিঙ্ক লোটাস। তাহলে প্রথমে একটা রেড হলো, তারপরটা ইয়েলো হলো, তারপরটা ব্লু হলো, তারপরটা হচ্ছে গ্রিন হলো, তারপরটা হোয়াইট হলো, তারপরটা হচ্ছে পিঙ্ক, PINK পিঙ্ক হলো।